মানে এমন উত্তেজিত হয়ে গেছে মনে হয় মানে এমন এই গত ঈদে আমাদের প্রায় 10 লক্ষ লোকের সমাগম হয়েছিল, প্রায় 6 দিন। এবার আমাদের একটা চিন্তা ভাবনা আছে এরকম হবে, তবে সম্ভবত কারণ কিছুটা কমতি হতে পারে। সেক্ষেত্রে আমাদের টার্গেট আছে ঈদের পরবর্তী আজকে 1 লাখের মতো সব কিছু থাকবে। আর ঈদ পরবর্তী 5-6 দিনে প্রায় 7-8 লক্ষ লোক চিড়িয়াখানা ভিজিট করবে, যেটা একটা লম্বা সময়। আর এবারে চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ হচ্ছে আমাদের মুনিয়া পাখির সংযোজন আছে, আমাদের ঈদ পাখি বাচ্চা দিয়েছে, আমাদের ইমো পাখি বাচ্চা দিয়েছে। এগুলো আমাদের নিজস্ব তত্ত্বাবধানে এই পাখিগুলো বাচ্চা দিয়েছে। আর সবচেয়ে বড় আমাদের চ্যালেঞ্জ হতেছে যে এত বিপুল পরিমাণ মানুষের নিরাপত্তার বিষয়টা এবং তাদের ঝড় ঝাপটা অথবা বৃষ্টি এলে তাদের যে বিশ্রামের যে বিষয়টা, এই জন্য আমরা প্রায় সারা চিড়িয়াখানায় বৃষ্টির মতো বিশ্রাম রাখতে হয়েছি, যেগুলো আমাদের আগে ছিল না, নিরাপদযোগ্য ছিল, যাতে তারা বৃষ্টি আসলে সেখানে বিশ্রাম নিতে পারে। আর গরমের সময় তো প্রচুর পানি প্রয়োজন, আমাদের প্রায় 200 গজ পর পর আমাদের হাত ধোয়ার বেশি এবং পানি খাওয়ার একটা ব্যবস্থা আমরা রেখেছি। প্রচুর পরিমাণে নিরাপত্তা কর্মী আমাদের মোতায়েন আছে, যেন কোনোভাবে অপ্রীতিকর ঘটনা যেমন পথে অথবা মোবাইল চুরি জাতীয় ঘটনা যেমন আসবে, এই বিষয়গুলো আমরা দেখভাল করতেছি। আমাদের আরেকটা বিষয় হচ্ছে যানবাহনের যে একটা জটলা হয়, সেটা হল সিনেমা হল থেকে আমাদের চিড়িয়াখানা বের করতে হবে। সেখানে আমাদের ট্রাফিক বিভাগ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, আমাদের পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত আছে। সব মিলিয়ে আমরা আশা করতেছি কোনো অভিযোগ কোনো থাকবে। গতবার একটা আমার এই তো রয়্যাল বেঙ্গল টাইগারের কি অবশ্যই